দেশে রাজনীতির অন্যতম বিতর্কিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটে সাংবিধানিক সুযোগ ফিরে এসেছে। আর রায়ের পরই আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। দেশের নির্বাচন ব্যবস্থা ও সাংবিধানিক কাঠামো নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এলো নতুন মোড়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিয়মিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন আজ। 2021 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সঙ্গে বিলুপ্ত হয় গণভোটের বিধানও। সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল বিভাগ তা বহাল রাখায় নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক আলোচনা শুরু হয়েছে। রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে, সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনীর মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। তবে সে নির্বাচনকালীন সরকার কি প্রক্রিয়ায় গঠিত হবে, কারা থাকবেন এবং এর সাংবিধানিক কাঠামো কি হবে, এইসব বিষয়ে বিস্তারিত জানতে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পর্যালোচনার কথাও জানান তিনি। রায়টা দেখি, রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে যে পাবলিক কনসালটেশনে দেব সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। এই রায় দেশের নির্বাচন ব্যবস্থা, সাংবিধানিক কাঠামো এবং রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন নজর থাকবে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি, তার আইনি ব্যাখ্যা এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। এটা আমাদের রাজনৈতিক নির্বাচনী জাতীয় কমিশন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।